হোজাই জিলাৰ লামডিঙৰ নখুটেৰ ২ নম্বৰ চাৰ্কে বস্তি গাঁৱত সংঘটিত হৈছে নাৰী নিৰ্যাতনৰ ঘটনা। হয়, লংকাৰ এলেকাধীন দক্ষিণ ওদালি গাঁৱৰ আব্দুল কৰিমৰ কন্যা ৰাছমিনা বেগমৰ সামাজিক নীতি নিয়ম মতে ২ নম্বৰ চাৰ্কে বস্তি গাঁৱৰ আয়াজ আলীৰ পুত্ৰ জমিৰ উদ্দিনৰ লগত বিবাহ হৈছিল। বিবাহৰ পিছৰে পৰাই স্বামী জমিৰ উদ্দিনে পত্নী ৰাছমিনা বেগমৰ পিতৃগৃহৰ পৰা গৰু ছাগলী আৰু ধন দাবী কৰে। জানিব পৰা মতে ধন নিদিয়াৰ জমিৰ উদ্দিনে পত্নী ৰাছমিনা বেগমৰ ওপৰত শাৰীৰিক আৰু মানসিকভাৱে অন্যায় অত্যাচাৰ আৰম্ভ কৰে। এয়া দেখি ৰাছমিনা বেগমৰ পিতৃগৃহৰ পৰা গৰু ছাগলী আৰু টকা পইচা দিয়ে। গৰু ছাগলী বিক্ৰী কৰি সেই টকাৰে ঘৰ ভিতৰ মাটি কিনি ঘৰত থাকে যদিও পুনৰাই জমিৰ উদ্দিনে শহুৰেকৰ ঘৰত ধন দাবী কৰে। ইয়াকে লৈ পত্নীয়ে কয় যে মোৰ পিতৃয়ে ঠেলা চলাই সংসাৰটো পোহপাল দি আছে, টকা পইচা ক'ৰ পৰা দিব। পতিয়ে একো নুশুনি একো নুবুজি শাৰীৰিকভাৱে নিৰ্যাতন কৰাত ৰাইজে বিচাৰ খোচাৰ কৰি আপোচ কৰি দিয়ে। কিন্তু কিছুদিন যোৱাৰ পিছত এতিয়া আকৌ আগৰ দৰে মাৰপিট কৰি সন্তান তিনিটা ৰাখি জমিৰ উদ্দিনে শাহুৰিক সন্মুখত পত্নী ৰাছমিনা বেগমক অশ্লীল গালি গালাজ কৰি পিতৃগৃহলৈ খেদি দিয়ে। পিছৰে ৰাছমিনা বেগমে আৰু তাইৰ মাতৃয়ে কি ক'লে শুনক আৰু চাওক এই প্ৰতিবেদন। কি হয়েছে ঘটনাটা? এখানে আমার বাবার বাড়ি আর মা বাবার নাম আব্দুল করিম, আমার নাম জাসমিনা বেগম। আমার বিয়া দিয়েছেন সাকিয়া বস্তি, জামাইর নাম জমির উদ্দিন। আমার 3 বছর থাকি মায়ের ভিট হরণ দরবাজিয়ান হরণ আমার গরু ছাগল আনতাম গিয়া আনিয়া দিয়ে এতে বউ হয় না আরও আনিয়া দিতাম। আমি আমার বাবার বাড়িতে নাই ঠেলা চালাইয়া খাই, আমি খাতাইন গিয়ে আনতাম। আমার এখন তার বাড়িতে আমি বাড়িয়ে যেতাম গিয়ে তখন বেটি আর আমার ইনে রোয়া লাগতো না, আমার এখন গাত করে গাড়ি লেন এখন এখন গাড়ি যেটা গাড়িয়া তৈ দিন। আমি আর দয়া করতে পারতাম না, মরলে মরো বাঁচলে বাঁচো, বাহুর বাইর যাও না বাহুর বাইতে গিয়ে দেখা আনো আনিয়া দয়া করো। মানুষে কইছেন তোর বেটি ভালো হইতো না, এগুলো ফিরকিবার দয়া করা তাকে না আর এগুলো গিয়া বেটা আইয়া হয়েছে আর পারতো না দয়া করতো, মারিয়া দরিয়া খাতা দিচ্ছে। আমার মা গেছিলাম ফাঁকানি, আমার মার সামনে আমার পায়ে দরু লইছেন, কুদাল লইছেন, গাতরি গাড়ি লইতে মারতা, মা ফুড়িরে মাথা চিট্রাই লইতে বস্তাত ভরে লইতে খাটিয়া ওটা হয়েছে। এই বিষয়টোক লৈ পেলাই আপোনালোকে কেছ কৰিছে নেকি থানাত? থানাত কেস করছি স্যার, যাতে পারছি না, কোনটো থানাত কেছ কৰিছে? নকুটি থানাত গিয়া কেস দিছি। আজ 10-12 দিন হয়ে গেছে আইবার, খবর আন্তর লইছে না, হরুতা 3টা মারিয়া দরিয়া রাখিয়া দিলাইছে খাটাইয়া। আমি হরুতা 3টা জয় আমি বাঁচাইয়া, তারা কোনো খেয়ে আইছে না আমার খুঁজে। তাৰমানে আপোনাক নিবলৈ অহা নাই? আইছে না স্যার খাইল, তারা খেয়েও আইছে না, আমার খবর লইছে না, বাদে আমি বারসাইয়া গিয়া খাইল কেস করছি গিয়া থানাত গিয়া। এখন আমি আইনের বিচার কেছৰ কপিটো আছে নেকি? জি হয় আছে। আমি কেস করছি, আইনে আমার ন্যায় বিচার দিতে, ন্যায় বিচার চাই। বাইদেউ কি হৈছে ঘটনাটো কওকচোন। ফুড়িগো আমার বিয়া দিছি 2 নম্বর শেষকে বসছি, তো ফুড়িগুড়ে বসছে তামারা করে এর আগেও করছে, মানে গরু গাড়িও দিছি, তার বেশি আর মাটি রাখছে রাখিয়া তো ঘর বানিয়ে থাকে। এতুর মাঝে তো বেমারা যা তুড়াতুড়ি হইলে মারপিট করে করিয়া হয়, বাপের বাড়ি যা তোর মারও টেকা দিতা, তখন আমি টেকা দিতাম, হাতাই তাই হন করে হইলে তোরা টেকা দিতাম আমি দিয়া, আর না হইলে বাড়িত পাঠার আমি বাইদারও করিয়া। এখন হে তুড়াতুড়ি করলে কইব তার করবার কোনো অসাইদি নাই। এখন বেমারি হইলে আমার ভালো হইলে তার তখন আমার বাইক পাঠাইল, আমার জেলা ভারী করিয়া কথা করে দিলাম। ঈদের আগের দিন বাড়ি ইয়ালে বেটি মানুষের বেটিনকে হয়েছে, তোর বেটির বেমার। নিউজ ডেস্ক রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট অসম 24।